আসসালামু আলাইকুম। আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাত হতে বড় সুখবর আসলো। দেশ পুনর্গঠনে রেকর্ড পরিমাণে রেমিটেন্স পাঠানো শুরু করেছে প্রবাসীরা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। বৈধ প্রবাসীরা যারা বিদেশে থাকেন তারা প্রত্যেকেই এখন উজ্জীবিত। আর এই সকল প্রবাসীরা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, তারা রেমিটেন্স পাঠানোর জন্য সুযোগ খুঁজছিলেন। আর সেই সুযোগটা এখন চলে এসেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তরা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায়। ফলে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত ও দেশ পুনর্গঠনে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে কুয়েত প্রবাসীরা। আন্দোলনে ছাত্র জনতার বিজয় উল্লাসে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়। দেশের সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় রিজার্ভ বৃদ্ধিতে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে অনুরোধ করেন তারা। প্রবাসীরা জানিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশিদের মধ্যে ব্যাপক হারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা যায়। ফলে এই আন্দোলনে আমাদের সন্তান, ভাই, বন্ধু স্বজনরা সামিল ছিল। প্রবাসীদের দেহ বিদেশে থাকলেও মন পড়ে থাকতো দেশে। তারা জানায়, আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে দৃষ্টি রেখেছি আমরা। এই আন্দোলনকে থামাতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি। দেশের খোঁজখবর না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন প্রবাসীরা। ছাত্র আন্দোলনের পক্ষে প্রবাসীদের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার প্রচারণা দেখতে পাওয়া যায়। ফেসবুক, টিকটক সহ অন্যান্য প্রবাসী বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবে না এবং অন্য প্রবাসীদের পাঠাতে দিবে না, এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একসময় মধ্যপ্রাচ্যের বেশিরভাগ প্রবাসীরাই তারা কিন্তু বিক্ষোভ করে। মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বেশিরভাগই স্বল্প আয়ের সাধারণ শ্রমিক। এইসব প্রবাসীদের মরদেহ সরকারি খরচে প্রেরণ করা, যাতায়াতে বিমানবন্দর হয়রানি বন্ধ করা, সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি বন্ধ করা এবং বিমান টিকেটের সিন্ডিকেট বন্ধ করার জন্য দ্রুত উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে প্রবাসীরা। আর প্রবাসীরাও কথা দিয়েছে তারা বৈধ পথে রেমিটেন্স পাঠাবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দেশে প্রচুর পরিমাণে রেমিটেন্স আসছে। আর এই রেমিটেন্সগুলো মধ্যপ্রাচ্যের দেশ যেমন কুয়েত, সৌদি আরব, আরব আমিরাত, এছাড়া আপনার ইউরোপের কান্ট্রিগুলো থেকে যেমন ইতালি থেকে, সিঙ্গাপুর থেকে, এই দেশগুলো থেকে কিন্তু আসা শুরু করেছে। প্রিয় প্রবাসী ভাইরা, খবরটি আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।